আর অনেক বড় জঘন্য অপরাধ। মুহতারাম হাজিরিন, আখেরি কথাটা বুঝেন। এরপর আমি বলতেছি যে তাগুতের কাছে বিচার চাওয়া শুধু এই জন্য বৈধ হয়েছে, শুধু এই জন্য বৈধ হয়েছে যে আমরা বাধ্য হয়ে চাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো, এই বাধ্য হয়ে হে বাংলার তামাম মুসলিম যুবকেরা, হে বাংলার তাওহীদবাদী মুসলমানেরা, হে এক আল্লাহর ইবাদতকারী একত্ববাদী মুসলমানের যুবকেরা, আর কতকাল নিজেদেরকে বাধ্য মনে করবা তোমরা? আমরা সবাই যদি চেষ্টা করি তাগুতের আইন, তাগুতের বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল কোরআনের সমাজ গঠন করা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? আগস্ট বিপ্লবে আমার বাংলার তামাল ছেলেরা দেখা দিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দলের দরকার নাই, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? 2000 যুবক রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ভারতের সেবাদাসী স্বৈরাচারী জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি এভাবে 2000 যুবকের রক্তের বিনিময়ে 15 বছরের জগদ্দল পাথর ফ্যাসিবাদী সরকার পালাতে পারে, ঠিক আমরা যদি আমার আল্লাহ দিনের জন্য, আল কোরআনের রাজ গড়বার জন্য, তাওহীদের শাসন করবার জন্য রক্ত দিতে যদি আমরা প্রস্তুত হই, আল্লাহর কসম খেয়ে বলি এর পরের বিপ্লব হবে ইসলামের বিপ্লব, আল কোরআনের সমাজ গড়বার বিপ্লব। ইসলামের বাংলাদেশ দেখার সময় কি আসে নাই এখনো? কোরআনের বাংলাদেশ করবার সময় কি এখনো হয় নাই? আর কতদিন এভাবে তাগুতের গোলামি করার পরে আমাদের ইসলামী বিপ্লবের সময় আসবে? তোমরা জবাব দাও। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বর্তমান বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার যুবক সন্তানরা যদি ঐক্যবদ্ধ হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আমরা অনেক রকম বাংলাদেশ দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথমে সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখলাম, সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। তবে মনে রাখবেন, ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, এটা শুধু বক্তৃতা দিয়ে হবে না, এটা শুধু স্লোগান দিয়ে হবে না, এর জন্য ঘরে ঘরে বিপ্লবী তৈরি করতে হবে। আল্লাহর কোরআনের ইসলামের বিপ্লবের জন্য প্রস্তুত থাকবেন যে আপনারা এগিয়ে চলেন, এগিয়ে চলেন। আমি বলি, আপনারা প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ইসলামী রাষ্ট্র করব আমরা, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, একটা দেশ চলবে, যেই দেশের স্বপ্ন শত শত বছর ধরে আমাদের বাপ দাদারা দেখে এসেছেন, যে তামান্না আমরা
বছরের পর বছর নিজেদের বুকের মধ্যে লালন করছি, সেই ইসলামের দেশ গঠন করবার জন্য ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো? এরপরে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চাইবেন তো? এরপরে ঘাম আর অশ্রু যখন দিতে থাকবেন, এই মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, সেই উর্বর বিপ্লবের মাটিতে আল্লাহর কোরআনের ইসলামী বিপ্লব আনার জন্য শহীদি ঈদগাহে কাপড়ের কাপড় পরে জামায়াত হতে হবে, মাথায় কাপড়ের কাপড় পরে আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল কোরআনের বিপ্লবের জন্য শহীদ হতে কারা কারা শহীদ ঈদগাহে যাবেন? এগুলো কি শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার। কার সাথে অঙ্গীকার বলেন? বলেন কার সাথে অঙ্গীকার? বসেন বসেন সবাই বসেন। এই আল্লাহ কি দেখছেন? আল্লাহ কি শুনছেন আপনাদের এই কথা? শুনছেন। এই যে আপনারা অঙ্গীকার করলেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের শাসনের জন্য, আল্লাহ পাক এই শপথনামা, এটা আল্লাহ শুনেছেন কি শুনেন নাই? আল্লাহ দেখেছেন কি দেখেন নাই? ইনশাআল্লাহ এই শপথ রক্ষা করার জন্য আমরা সকলে প্রস্তুত থাকবো।